আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আরেকটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে চিংড়ি মাছের বড়ার সহজ রেসিপি। আর চিংড়ি মাছের বড়াটা কিন্তু অসম্ভব মজা। অনেকেই কিন্তু আমরা বানাতে পারি, আবার অনেকে পারি না। তো আমি আজ আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো একটু বড় সাইজের যে চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। যারা অলরেডি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো এই মাছগুলোকে আমি আগেই কিছুটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাছটা পরিষ্কার করতে হয়। মাথার মধ্যে একটা ময়লা থাকে, সেটাও আমি ফেলে দিয়েছি। আর কিছু থুর আর যে হাত পা আছে সেটা আমি রেখে দেবো, এটা ফেলাবো না। আর পিছনের যে স্কিনটা আছে শক্ত, সেটাকে আমি শুধু ফেলে দিচ্ছি। আর মাছের পিছনে কিন্তু আরেকটা ময়লা থাকে, যেটা আমরা রগ বলি, তো কালো করে ময়লা। সেই ময়লাটাকে কিন্তু ফেলে দিতে হবে, নয়তোবা কিন্তু বালি বালি লাগে অনেক সময়। আর এভাবে করে টান দিলে কিন্তু ময়লাটা এসে যায়, দেখতেই পাচ্ছেন এই যে রগ। আর মাথাটাও আস্তে করে একটু কেটে ফেলে দিয়েছি। তো এখন মাছগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো আমার কিন্তু মাছগুলো ব্লেন্ড করা হয়েছে। তো এখানে আমি সবগুলো নিয়েছি। আর এখানে আমি যা যা নিয়েছি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, সব কিছু পরিমাণ মতো নিয়েছি। লবণ, আদা রসুন বাটা নিয়েছি 1 টিস্পুন। আর এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি। চাউলের গুঁড়া নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণের। আর এখানে নিয়েছি আমি হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া 1 টিস্পুন। আর বাকি সবগুলোই আমি 1/2 টিস্পুন করে দিয়েছি। তো সব কিছু একসাথে দিয়ে আমি এখন হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই চিংড়ির বড়াটা কিন্তু ছোটো যে গুঁড়া চিংড়ি আছে সেটা দিয়ে অনেকে বেশিরভাগটা করে। তো আমি আজকে বড়টা দিয়েই করতেছি, কারণ আমরা যারা বাইরে থাকি সবসময় কিন্তু ছোটো চিংড়িটা হাতের কাছে পাই না। তো মাখানোর পরে আমি একটা এক পিস লেবু চিপে দিয়ে দিয়েছি। তো এখন আমার এটা সম্পূর্ণভাবে মাখানো হয়েছে। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। আর এই বড়াগুলোকে আমি হালকা ডুবো তেলে ভেজে নেব। তারপর আমি যে পেঁয়াজ বা যে কোনো বড়া আমরা যে শেপে দিই সেভাবে আমি অল্প অল্প করে দিয়েছি। যখন এক পাশে একটু শক্ত হবে, একটু ব্রাউন হবে, তখন উল্টে দিতে হবে। আর 2 থেকে 3 বার আমি মাছগুলোকে উল্টে পাল্টে চিংড়ি মাছের বড়াগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু বড়াগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়েছে। চুলার হিটটা মিডিয়াম হিটে রেখেই ভেজে নিতে হবে, হাই হিটে ভাজলে বড়াগুলো পুড়ে যাবে। তো এখন আমি নামিয়ে নিব একটা কিচেন পেপারের উপর, তারপর পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার খুব সহজেই চিংড়ি মাছের বড়া। যদি ভালো লাগে আপনাদের ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা, আর খালি খালিও কিন্তু খুবই মজা। যার যেভাবে ভালো লাগে সেভাবেই খাবেন, আর অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।